আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। অনেকদিন পরে মোটু ব্লগে আমরা একটু শাহপরানে যাচ্ছি একটা কাজে। তো ভাবলাম যে আপনাদের সাথে রাইডটা শেয়ার করি। এই রোডটা হচ্ছে জাফলং এর যত পাথর, চুনা পাথর, ওই বর্ডার দিয়ে যত পাথর টাথর নামে, ওইগুলো হচ্ছে আপনার সিলেট শহরে না ঢুকে এই রাস্তা দিয়ে হচ্ছে ঢাকা রোডে চলে যায়। তো এটা হচ্ছে একটা বাইপাস রোড, সরাসরি সুরমা গেট থেকে আপনার হুমায়ুন চত্বর হয়ে হচ্ছে ঢাকাতে চলে যায় আর কি। তো এই রুটটা অবদান হিসেবে আমরা স্মরণ করতে পারি প্রয়াত সাইফুর রহমান সাহেব। উনি আসলে এটার উদ্যোক্তা ছিলেন। এবং আরেকটা বাইপাস হচ্ছে এয়ারপোর্টের দিকে, ভোলাগঞ্জের যত পাথর, ওই পাথরগুলো হচ্ছে আপনার সিলেট শহরের ভিতরে না হয়ে হচ্ছে আপনার চলে যাবে। দেখেন সারি সারি গাছ কাটা হইতেছে। ইয়া আল্লাহ, এই গাছগুলো দেখেন কিছুদিন আগেও এখানে একদম আপনার সম্ভবত রোডটা বড় করা হবে, বাট বড় করলেও যেটা হয় আর কি, এই গাছগুলো কাটার পরে আর গাছ তো লাগানো হয় না। ইস, খুব কষ্ট লাগতেছে আমার আসলে। কয়দিন আগেও এখানে একদম কি বলে, সবুজ আর সবুজ ছিল, এখন এই যে গাছ কাটে গেল, আর তো লাগানোর কোনো সম্ভাবনা আমি দেখি না আসলে। দুই পাশের গাছ কি পরিমাণ কাটা হচ্ছে এটা ঠিক না। আমি আশা করব এই গাছগুলো লাগানো হবে আবার, বাট আসলে লাগানো হয় না, এটা হচ্ছে মেইন কথা। ক্লাইমেট চেঞ্জ, ওয়েদার চেঞ্জ, এই যে বিষয়গুলো, এগুলো আসলে এই গাছপালা কাইটা সাবার করে ফেলাইছে আর কি। এবং আমরা এই মুহূর্তে একটা সুন্দর নান্দনিক একটা ব্রিজে উঠতেছি, আপনারা এখনই দেখতে পারবেন। এই যে দেখেন সুন্দর একটি ব্রিজ, এই ব্রিজটা হচ্ছে শাহপরান ব্রিজ বলা হয়। আসলে আপনি একটু দেখেন, চমৎকার এই ব্রিজ। ঘোরার জন্য অনেক দিন ধরে আসা হয় না, বন্ধু বান্ধবদেরকে নিয়ে অনেক সময় আসতাম এইদিকে, এই ব্রিজে বিকালবেলাটা কাটাতাম যখন বাসাটা এদিকে ছিল আর কি, মেজর টিলাতে, তখন আসতাম। বাট এখন আর ওইভাবে আসা হয় না, আর সবাই ব্যস্ত হয়ে গেছি আমরা নিজেদের কাজে। এই কারণে আসলে বন্ধুদেরকেও মিস করি, অনেকে দেশের বাইরেও চলে গেছে। তো এটা হচ্ছে শাহপরান ব্রিজ আর কি। সুরমা নদী পার হইলাম আমরা, সুরমা নদীর উত্তর পাশে চলে আসলাম। এবং আমরা বামে গেলে সিলেট শহর পাবো, ডানে গেলে কানাইঘাট পাবো, সামনে একটা চত্বর আছে ওই চত্বরের। এবং সোজা গেলে আমরা তামাবিলে চলে যাব, মানে জাফলংয়ে চলে যাব আর কি। আমরা জাফলং নামেই বেশি চিনি। এবং ওইটা, জাফলংটা পড়ছে হচ্ছে আপনার জৈন্তাপুর উপজেলাতে আর কি। আমরা সোজা হচ্ছে চলে যাচ্ছি তামাবিল রোডে। এবং ওইখান থেকে আমরা চলে যাব বাম পাশে। আপনার এই যে দেখেন এখানে অনেক পানি হয়েছে, এবং সামনে নতুন যে ক্যান্টনমেন্ট, এই ক্যান্টনমেন্টটা এইদিকে আর কি। এই এলাকাটা এমনিতেই সুন্দর, আপনার আসলে অনেক ভালো লাগবে। এবং রোডগুলাও ফ্রি থাকে, তো ইয়ে না। এবং সিলেটে দুইটা ক্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, একটা হচ্ছে এইখানে, এই যে এটা, এখানে বাম পাশ ডান পাশে একটা, আর একটা হচ্ছে পুরাতন ক্যান্টনমেন্টে অবস্থিত আর কি। আর বাম পাশে দেখতেই পাচ্ছেন পানি, হাওরের মতো, হাওর টাইপের। এই যে এটা হচ্ছে ডান পাশের যে পুরো এলাকাটাই হচ্ছে সেনাবাহিনীর ক্যাফে টেফে এগুলো আছে আর কি। এখানে মাঝে মধ্যে আমরা এসে বসতাম আগে, কিন্তু এখন আর ওইভাবে আসা হয় না। তো আলটিমেটলি মানুষের ব্যস্ততা দিন দিন বেড়ে যাচ্ছে। এবং আমি দেখতেছি যে যতই বড় হচ্ছি, নিজের দায়িত্ব, নিজের কাজ, এগুলো আগে আমরা ভাবতাম যে ছোটবেলায় যে একটু বড় হইলে বোধহয় সব স্বাধীনতা পাওয়া যায়। আসলে কিন্তু বড় যত হচ্ছি, তত দিন দিন যত যাচ্ছে বয়স বাড়তেছে, দায়িত্বে বাড়তেছে, পরিবার দেখাশোনা থেকে শুরু করে এই আর কি, এটাই জীবন। ভাবছিলাম একটা সেট আপ কিনে প্রায় সময় বের হব, ভিডিও টিডিও বানাবো, কিন্তু আসলে বেরই হয় না। ভিডিও কোথায় থেকে বানাবো? আর ধরেন জরুরি কোনো কাজে গেলাম, তখন তো আর ভিডিও টিডিও বানানো যায় না। আজকে ভাবলাম যে যেহেতু এই রুট দিয়ে যাচ্ছি, রুটটা আমার এমনিতেই পছন্দ। এবং আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে
সিলেটের কোন রুটটা আপনার সব থেকে বেশি পছন্দ? আমি বলবো অবশ্যই এই রুট, কারণ এই রুটে অনেক সময় পার করেছি জীবনের। আমার যত বন্ধু বান্ধব আছে তাদেরকে নিয়ে এদিকে আসতাম। আগে তো সাইকেল চালাতাম, বাইসাইকেল। বাইসাইকেল দিয়ে করোনার সময় আমরা একটু বেশি এইদিকে, মানুষ ঘরে বন্দি, আর আমরা বিকেল বেলাতে এইদিকে চক্কর দিতাম আর কি। এই কারণে এদিকে আসলে সবার কথা মনে হয়, বিশেষ করে রাফি, আলমগীর, মাজেদ, আসাদ, তারপরে মারজান, তানিম, আরো অনেকেই আছেন, অনেক বন্ধু বান্ধব আছেন। এদেরকে মিস করি আর কি। তো এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন পানি, অনেক পানি হয়েছে এবার সিলেটে। ওই যে দেখেন, এই যে খুবই চমৎকার দেখতে, এবং ডান পাশেও। মাছ নাকি মাছ? কত? কত? মাছ এখন নেওয়া যাবে না, কারণ বাসায় যাইতে একটু লেট হবে। ছোট মাছ নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। তো আলহামদুলিল্লাহ, সুন্দর একটা বিকেল আমি পাইলাম। সচরাচর এই সময়গুলোতেও কাজে থাকি, বাট আলহামদুলিল্লাহ আজকে একটু আগে আগে বের হইতে পারলাম, এবং কাজ কাম সকালবেলাতেই সেরে নিছি আর কি। এই কারণে একটু আমরা এখন বাম পাশে ঢুকে যাব এদিকে। আমরা বাম পাশে একটা রাস্তা ধরে, গলি ধরে, এদিকে এদিকে এদিকেই। চাচায় মাছ ধরে। এবার মাছ একটু কম, আমি একটু আগে দেখাইলাম ওইখানে যে অনেকে বড়শি দিয়ে মাছ ধরতেছে, বাট মাছ পাইতেছে না। কিভাবে পাবে আসলে? এমন মাছ ধরা ধরা হয়, কোনো নিয়ম নীতি ছাড়াই মাছ ধরা হয় আর কি। এই কারণে অন্যান্য দেশে নির্দিষ্ট জায়গা ছাড়া আপনি মাছ মারতে পারবেন না, আর আমরা সব জায়গাতেই মাছ মারি, এবং কোনো ছোট মাছ, বড় মাছ, ডিমওয়ালা মাছ মেরে দেই ডিম খাওয়ার জন্য। মানে যেটা উঠে আমরা তো রাখি না কিছুই। এই কারণে মাছ টাছ নাই আর কি। আমরা এলাকার ভিতর দিয়ে শাহপরান যাওয়ার জন্য আবার একটা চিপা রাস্তা দিয়ে ঢুকলাম আর কি, একদম গ্রাম টাইপের আর কি। গাছপালায় ভরা এই এলাকাটা, মাশাল্লাহ। মহিষের পাল দেখছেন? বাংলাদেশে তো ইস্যুর অভাব নাই, খালি ইস্যু আর ইস্যু। এখন হচ্ছে আপনার কোটা আন্দোলন চলতেছে, কয়দিন পরে দেখবেন এই কোটা আন্দোলন স্থগিত হয়ে গেছে, আর এগুলা দাবি দাওয়া আদায় হইবে না। কথা দিয়ে কথা রাখা হবে না কিন্তু, বুঝছেন? এটা হচ্ছে দেশ। তো এই দেশে ধরেন দ্রব্যমূল্য যে যার মতো করে পারতেছে করতেছে, করুক, দেখার কেউ নাই তো, কে দেখবে? এটা একটা লিংক রোড টাইপের আর কি। আপনার সুরমা গেটের ওইদিকে যদি ঘুরায় যাইতাম অনেক লেট হইতো আর কি। তো আমরা বাম পাশে ঢুকে গেলাম, ঢুকে এখন আমরা শাহপরানের মেন রাস্তায় উঠে যাব, আর অত ঘুরতে হবে না আর কি। এই কারণে মূলত এই রাস্তা দিয়ে আসছি আমরা। দেখি একজন ভাইয়ের, আমাদের একজন অভিনেতা আছে, অভিনেতার দোকানে যাব আর কি। ওর সাথে একটা মিটিং আছে আমাদের, এই কারণে যাচ্ছি। তার দাওয়াত আসলে রক্ষা করতে হয়। তো এখানে একটা রিসোর্ট আছে, নাজিমগড় রিসোর্ট। ওই নাজিমগড় রিসোর্টের রাস্তা দিয়ে আর কি আমরা যাচ্ছি। তো আমরা
এইখান দিয়ে হচ্ছে আপনার মেইন রোডে উঠে গেলাম। আর একটু সামনে গেলে হচ্ছে শাহপরান বাজার, মানে শাহপরানের যে মাজার আছে ওই মাজারের যে বাজারটা আছে ওই বাজারেই যাব। সরকারি কিছু প্রতিষ্ঠানের দিকে আছে, এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট, এটিআই, একটা ডিপ্লোমা কোর্স বোধহয় এখান থেকে হয়, এটা এখানে। তারপর আরও কিছু স্থাপনা আছে সরকারি। আমি যেই আইপিএসটা ইউজ করি আমাদের বাসায়, এই যে এখানে এলহাম এন্টারপ্রাইজ শাহপরান বাজারে, আপনারা এইদিকে কেউ যদি থাকেন তাহলে ওনার কাছ থেকে, মানে আমাদের ফাহিম ভাইয়ের বড় ভাই, ওনার দোকান থেকে আইপিএস নিতে পারেন। আমার 2-2.5 বছর ধরে, 2.5-3 বছর হয়ে গেছে, ভালো সার্ভিস দিচ্ছে। টানা 8-10 ঘন্টা ব্যাকআপ, 7-8 ঘন্টা এখন আছে। তো এই আর কি। আর এইদিকে আমি থাকতাম আগে, বছর দুয়েক আগে ওইদিকে বাসা ছিল, মেজর টিলাতে আর কি। এই যে সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন বাম পাশে, এটাই হচ্ছে হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার, এবং উপরে একটা ফুট ওভারব্রিজ হয়েছে। এই যে এই বাম পাশে হচ্ছে শাহপরানের মাজার। আর আমরা সোজা চলে যাচ্ছি ওই ভাইয়ের দোকানে, যার আমন্ত্রণে আমরা এখানে আসলাম। আমরা আমরা বেরোছিলাম প্রায় 2 ঘন্টা আগে। এখন আমরা আস্তে আস্তে, তো আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম, মেসার্স খাদিম স্যানিটারি অ্যান্ড ডোরস। তো আমরা আমাদের ওই ভাইয়ের দোকানে চলে আসলাম। আমিনুল ইসলাম কই? ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।